জীবনটাকে বাঁচিয়ে থেকে চাপের হয়ে গেল। এই যে হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমি বেশ অনেক দিন পর, মানে সত্যি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ফুল ব্লগ শেয়ার করব, কারণ আমার দাদার বিয়ে। তো আমি যাচ্ছি মামা বাড়ি, আমার মামার ছেলে মানে আমার দাদার বিয়ে। তো সেই জন্য আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করার। আমরা এখন বেরাচ্ছি, আমাদের লাগেজ টাকে সব নেওয়া হয়ে গেছে, এখন উবের টোটো বুক করছে। তো চলো উঠে কথা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি, টোটো চলে এসছে। বোন আমরা চলে এসছি। তো কি অবস্থা, আমার একটা বিধ্বস্ত অবস্থা। ওই কি করছিস তুই? হাই হাই। এখন আমরা ওই বাড়ির দিকে যাচ্ছি, মনে হয় সোনার আশীর্বাদ হচ্ছে। এই যে চলে আস। আমার একটু বেশি করে রাখ। হ্যাঁ রাখছি তো, কম করে রাখতে হবে। তো এখন আমরা খেতে বসেছি, কিন্তু খাবো না। না খাবো, বাবা খাবে না। আপাতত ভাত দিয়েছে, দেখা যাক আর কি কি দেয়। এবার খাওয়াটা স্টার্ট করি। তো খেয়ে দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে আমি তোমাদের সাথে কথা বলছি। আমি জিজ্ঞাসা করছি সবাই বিয়ে কেন করে, বলতো কেন করে? দিল্লির লাড্ডু খাওয়ার জন্য। বরমশাই এখনো খাচ্ছেন, ওনার খাওয়া এখনো কমপ্লিট হয়নি। রাজকীয় খাবার। তোমাদের না একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও দেখো। শোনাই, বাবান বলছে আমার কবে বিয়ে হবে? কবে হবে বাবা? কবে হবে? 30 বছর পরে। তাহলে তুই বললি কেন? এই সামান বছর পরে না, 30 বছর পরে। মানে তোর 30 বছর হবে তারপরে, তোর 30 হবে তারপরে। তাহলে তুই বলছিস কেন এই সামার কবে বিয়ে হবে? আমি নাও বিয়ে করতে পারি। বাবা ও মা, কিভাবে ঘুরে যেতে হয় দেখো। হলে বুঝতে পারবি, সোনাই বুঝতে পারছে মজা। তো আমরা এখন বেরাচ্ছি, এখন বাড়িতেই যাচ্ছি, মানে দাদামণির বাড়িতে যাচ্ছি মামাদের বাড়ির থেকে। এখন হ্যাঁ আসছি। তো এখন আমরা যাচ্ছি, কারণ এখন মার সাথে আমার এক জায়গায় যেতে হবে। যে যে দেখি দেখি, এই যে আমার দিকে তাকাও, তোলো দেখি। ওয়াও বললে কোনটা? লিবিস দেবো না, না কি অপ কি? এই অপ কি? কি কি হয়েছে? রাগ হয়েছে? কি হয়েছে? রাগ হয়েছে? এই রাগ করেছিস? তুমি রাগ করেছো? কেমন করে রাগ করেছো? ওরম করে রাগ করে কেন? উড়ে বাবা, হাতা গোটাও, হাতা গোটাও। মস্তান কিন্তু গান চুরি চান্ডারা কর। না না, আমি হাত ধরে রেখেছিলাম। হাই এই যে এই যে এই যে বর্মশাই, তুই গলায় কি বেজিয়েছিস? ঠান্ডা লাগছে? ব্যস্ত, তাও কি দেখছে? দেখাই দেখাই দে, চড়ালি কেন? নিজেদেরই রেজিস্ট্রি ফটো দেখছে।
এই যে দেখো পড়েই আছে এটা দিয়ে স্যার নমস্কার। রাঙা মামা হাই বলো। হাই বোন হাই বল। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি কালকে রাতে এতটাই বিজি ছিলাম আর সাথে সাথে টায়ার্ডও খুব ছিলাম, সেই জন্য আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কালকে। তো এখন আমি সকালবেলা স্নান টান সব পুজো টুজো সব কমপ্লিট করে এখন আমি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, কারণ গায়ে হলুদের জল টল অলরেডি আনা হয়ে গেছে। এখন গায়ে হলুদ হবে সোনাইয়ের। বাই দ্য ওয়ে আমি ওকে সোনাই বলি, ঠিক আছে? আমার দাদা কিন্তু আমি সবসময় ওকে সোনাই বলি ছোটোর থেকে। যেহেতু আজকে সোমবার, সেই জন্য আজকে আমার পুরোটাই নিরামিষ, তো এখানে খাবো না আমি বাড়িতেই বৌমনি সব রান্না করছে সব আমার জন্য, তো সেইগুলোই খাবো। কিন্তু এখন জাস্ট একটু দেখা করে তারপরে আমি আবার ব্যাক করবো। ওখানে মনে হয় ফটোশ্যুট হচ্ছে। হ্যাঁ তো আমরা ফটোশ্যুট করলাম, করার পরে এখন একটু ওয়েট করছি, কারণ একটু পরেই হবে ওর গায়ে হলুদ। বদ্দিদার সাথেও ফটোশ্যুট করছে। কিছু বল তুই। জীবনটা খুব আজকে থেকে চাপের হয়ে গেল। চাপের হয়ে গেল তাই তো হাসতে হাসতে বলছিস। তোর কেমন চাপে সেটা বোঝা যাচ্ছে। খুশির চাপ। আমার বদ্দিদা হাই। মাথা দিতে হবে না, বলো হাই। হাই, কেমন আছো তোমরা? আর চ্যানেলটা ভালো লাগলে বলো, সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা করে দাও। টাটা। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমি একটু খাবো। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি সকাল থেকে এখনো কিছু খাইনি, শুধু প্রসাদটাই খেয়েছি। সেজন্য একটু যাই, খেয়ে আসি, তারপরে গায়ে হলুদে যাব। হ্যাঁ ধরো মামা ডাকছে। কি খেতে যাচ্ছি, খিদে পেয়েছে বলো। এই দিদি ভাই আয়, দাঁড়াও আর একটু ফটোশুট করে নি। মার মুখটা দেখেছো কিরকম লাগছে? কারণ মা হচ্ছে আমি কেন সোয়েটার পরিনি, সেই জন্য এখন বকবক করছে। যাই হোক, মা বকবক করুক, ততক্ষণে আমরা যাই, গিয়ে একটু খেয়ে আসি, না হলে আমার আর কিছু মাথা টাথা কাজ করছে না খিদের চোটে। দিদিভাই খাওয়া গেছে? ওরা তো লুচি ফুচি খেয়েছে। তাড়াতাড়ি করে খেতে হবে, কারণ ওখানে না হলে গায়ে হলুদ স্টার্ট হয়ে যাবে। লেট করা যাবে না, কোনো কিছু মিস করা যাবে না। গায়ে হলুদটা কার? গায়ে হলুদ কার? হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক করো। তো আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমাদের বাস ছাড়ার কথা ছিল 4টে থেকে 4:30-র মধ্যে। এখানেই তো 4:30 বাজতে যায়, আমার মনে হয় না 5:30টার আগে ছাড়বে। তো এখন বৌমনি আর দিদিভাইও রেডি হবে, আমার মা রেডি হবে, বৌমনি আর দিদিভাইকেও একটু রেডি করাতে হবে। তো তারপরে আমরা বেরাবো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় আমার লুকটা। ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ তোমরা ইগনোর করো, ঠিক আছে? খুবই মেসি হয়ে রয়েছে। শাড়িটাকে আর একটু ঠিকঠাক করতে হবে, বেরানোর সময় সেটা করে নেব। থ্যাংক ইউ।
এই যে হাই বল। হাই বলবো? হ্যাঁ আমাকে হাই বলতে বললো। হ্যাঁ হাই বল। হাই বল। সাবধানে আয়, টাটা। সাবধানে আয়। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হাই। চলো চলো জিজু। হ্যাঁ চলো হেভি লাগছে। চলো পিপি যাও মা চলো। টাটা। বাস। আমরা এখন বাসে উঠে গেছি। আমি আমার জানলার ধারে সিট নিয়ে নিয়েছি, যেটা ছাড়া একদম অসম্ভব। জানলা খুলে রেখেছিস কেন? ভিডিও করতে না কেন? গাইস আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আমাদের নিজেকে নিজেই তো দেখছিস। খাবি না? খাবি না? সবাই খাবে, আমি খেতে পারবো না। অবশেষে আমার খাওয়ার আমি কিছু পেয়েছি, সেটা হচ্ছে আইসক্রিম। তো আমি একটা আইসক্রিম নেবো, আমাকে একটা আইসক্রিম। আমি শুভদর্শী। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো নেক্সট পার্টে আমি বৌদির বাসা থেকে সোনার রিসেপশন সমস্তটাই কভার করব। একটু পরেই আমাদের বাস আসবে, আর অনেকটাই লেট হবে বাড়ি যেতে, অন্তত 2 ঘন্টা তো লাগবেই। সেজন্য এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। জানি না বাড়ি গিয়ে আবার আমি কথা বলতে পারবো কি না পারবো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।